আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জুয়েল স্টুডিও। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে ব্লেন্ডার দিয়ে একটা কাঁচের বোতল আর একটা কাঁচের গ্লাস তৈরি করতে পারেন। যখন আপনি কাজটা শিখে যাবেন তখন এই কাজটা করতে হয়তো আপনার মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা ব্লেন্ডারটা ওপেন করে নিই। ওপেন করার পর মাঝখানে কিউবটা কেটে দিই। এরপরে এক্স এক্সিসে ক্লিক করলে এরকম একটা প্লেন জায়গায় চলে আসবে। এখানে আসি, নিচে নামাই নিই। তারপরে আমরা যে জিনিসটা মডেল করব ওর পিকচারটা ধরে টেনে এনে এখানে ছেড়ে দিই। শিফট এ ক্লিক করে ম্যাশ থেকে এখানে এই জিনিসটা নেই। এখানে আমরা ট্যাব ক্লিক করলে এডিট করে চলে যাব। কন্ট্রোল এস এ ক্লিক করে ছোট করি। মুভ টুল দিয়ে এটাকে এই বোতলের ঠিক নিচ বরাবর আনি, যেখান থেকে আসলে বোতলের বটম শুরু হয়। আচ্ছা, মোটামুটি হলো। আমরা এস দিয়ে একটু ছোট করি। দেন আমরা এখান থেকে এক্সট্রুডে ক্লিক করি। ঠিক মাঝখানে ধরে হালকা একটু উপরের দিক টানি। আচ্ছা, আবার এস, আর একটু উপরে, সরি, মুভ টুল দিয়ে একদম উপরে নিয়ে যাই। মডেলিং করার সময় সবসময় খেয়াল রাখবেন যাতে মডেল ব্যাকাতেরা না হয়। আমরা এক্সট্রুডে ক্লিক করি, আবার এস, আবার এক্সট্রুড, আমরা এক্স-রেতে ক্লিক করি, লুপ কাটে ক্লিক করি, এখান থেকে সরি লুপ কাটটা দিয়ে এখানে ক্লিক করে উপরে নিয়ে আসি, টান দিয়ে যাবে। এই তো, আর একটা, সরি, আবার টান দিই এইখানটাতে, এখানে মোটামুটি ঠিক আছে। এখন আমরা এইখানে একটা দিই, এরপরে আমরা এস ক্লিক করি। কোনো মতে হলো। আমরা ফেজে ক্লিক করি, এখান থেকে অল্টারনেটিভতে পাশেরটা ক্লিক করি। হ্যাঁ, ঠিক আছে, এটা বাদ দিই, এটা ধরি। অল্টারনেটিভতে পাশে ক্লিক করি। এখন আমরা এখান থেকে আবার এক্সট্রুড করি। এখন আমরা এক্সট্রুড থেকে এই 3 নাম্বারটা ক্লিক করি, দেন এতটুকু হলেই হবে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আমরা এখন নিচে চলে যাব। ছবিটা আপাতত হাইড করে রাখি। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখন কিন্তু নিচে হোল আছে, এটা বন্ধ করতে হবে। তো আমরা এই জন্য কী করবো, একটা ক্লিক করব, দেন অল্টারনেটিভ দিয়ে পাশেরটা ক্লিক করবো, তাহলে পুরোটা মার্ক হয়ে যাবে। দেন এফ ক্লিক করব, তাহলে দেখেন মুখ আটকে গেছে। যাই হোক, আমাদের বোতল মোটামুটি কমপ্লিট। ট্যাব ক্লিক করে অবজেক্ট মোডে চলে যাই। দেন আমরা এখানে ক্লিক করে স্মুথ শেডারে ক্লিক করতে পারি, তাহলে দেখতে অনেকটা স্মুথ মনে হবে। না, ভালো লাগতেছে না, তাহলে যেরকম আছে এরকম থাক। আমরা এটাকে মডিফায়ারে সাবডিভাইড করি। এখানে যা এই সাবডিভিশন আগে থেকে স্মুথ হচ্ছে, এখানে আমরা 3 দিয়ে রাখি, তাহলে দেখবেন মোটামুটি ভালো স্মুথ দেখা যাচ্ছে। আর কাঁচের বোতল যেহেতু এটা কিন্তু একটু ভারী আর মোটা হয়, কিন্তু আমাদেরটা কিন্তু একদম থিন চিকন। এই জন্য আমরা মডিফায়ার থেকে আর একটা মডিফায়ার, এই মডিফায়ারটা নেব। দেখেন অলরেডি কিন্তু মোটা হয়ে গেছে। এখন আমরা একটু উপরে বা নিচে নামে দেখতে পারি যে কোন জায়গায় রাখলে দেখতে ভালো দেখাচ্ছে। না, এটাই ঠিক আছে। আপাতত মডিফায়ারগুলো অফ করে রাখি, আবার ট্যাবে যাই। এখন আমরা এখানে এই জায়গাগুলো আরও বেশ কিছু এজগুলো অ্যাড করি, তাহলে মডেলিংটা সূক্ষ্ম হবে। যেমন লুপ কাটে যাই, দেন টেনে এনে এইখানে ছেড়ে দিই, আরেকটা টেনে এনে এইখানে ছেড়ে দিই। এরকমভাবে প্রত্যেকটা কোনায় কোনায় দিয়ে দিলে ভালো হবে। এখন আমরা দেখি আগের থেকে তো অনেকটা বেটার হয়েছে এখন। হ্যাঁ, আমাদের বোতল রেডি। এখন আমরা কী করবো, ছবিটা আবার অন করি, দেখি বোতলের সাথে একটা কি আছে, কাছে গ্লাস আছে। তো আমরা কেউ শিফট এ, এখান থেকে কি নেওয়া যায়, সিলিন্ডার নেই। সিলিন্ডারটাকে আমরা একটা কাজ করি, গ্লাসটাকে আপাতত হাইড করে রাখি। সিলিন্ডার এক্সরে মোড থাকুক, এস, মোট কথা গ্লাসের সমান সমান নিয়ে আসি।
এখন আমরা এক্সট্রুডে ক্লিক করে নিচে নিয়ে আসি, এস হালকা নিচে নিয়ে আসি, এস আমাদের গ্লাসও মোটামুটি রেডি হয়নি, সরি, এখনো বাকি আছে উপরে। আচ্ছা, সেম এস আবার এস, তাই তো আমাদের গ্লাস হয়ে গেল। এখন আমরা এক্সরে মোড থেকে বের হই, ট্যাবে যাই, দেন আমরা ছবিটাকে গায়েব করে দিই আপাতত। লুপ কাট দিয়ে বেশ কয়েকটা এজ আগের থেকে তৈরি করে রাখবো। ফেস মোডে যাই, এটাকে ক্লিক করি, দেন ডিলিট। নিচের এটা কি ডিলিট করব? হ্যাঁ, করে ফেলি। তাহলে আমাদের গ্লাস বোতল দুইটাই কমপ্লিট। এখন আমরা এটাকে ট্যাব দিয়ে অবজেক্ট মোডে চলে যাব, মডিফায়ারে যাব, এখান থেকে হ্যাঁ এখানে দেবো, দেন আরেকটা মডিফায়ার ইউজ করছিলাম আমি একটু আগে, সলিড ফ্লাই, ওইটা এডিট করবো, তাহলে দেখবো যে একদম অ্যাকুরেট কাছে ক্লাস হয়ে গেছে। আচ্ছা, এখন দুইটা আমরা ওপেন করি, একটু আগে আমি যে তৈরি করছি। হ্যাঁ, এবার ঠিক আছে, মেবি আমরা একটা প্লেন নিয়ে আসি, এস, তাহলে আমাদের 3D মডেল তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা এটাকে ম্যাটেরিয়াল ইউজ করে দেখব যে আসলে এখন কিরকম দেখায়। ম্যাটেরিয়ালে ক্লিক করলাম, প্রথমে গ্লাসে একটা ম্যাটেরিয়াল দিই। আমরা চাইলে শেডিং ট্যাবে যে কাজ করতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। এখান থেকে আমরা একটা পুরোটা গ্লাস ম্যাটেরিয়াল দিব, শিফট এ, ইনপুট সেইটারে যে গ্লাস, এইখানে এখানে লাগাই দেবো, দেখবো যে এটা গ্লাস অলরেডি নিয়ে নিছে, দেখা যাচ্ছে না, তো আমরা কেউ রেন্ডারটা চেঞ্জ করে দেবো, ইভি থেকে সাইকেলে চলে আসব। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আমরা ভিউ পোর্ট থেকে রেন্ডার এখানে দেবো 10, দেন ডিনয়েজার, কাছ থেকে ক্লাস রেডি। এখন হচ্ছে বোতল, তো বোতলটা কি করবো? আমরা ট্যাবে যাব, লেয়ার থেকে কাজটা করি, এক্সরে মোড, দেন পুরো বোতলটাকে সিলেক্ট করলাম, গ্লাসটাকে আপাতত হাইড করে দিই, পুরো বোতলটাকে সিলেক্ট করলাম। এখন আমরা এটাতে ম্যাটেরিয়াল ইউজ করব, কি ম্যাটেরিয়াল ইউজ করা যায়? ব্ল্যাক, তো আমরা প্রিন্সিপাল কালার থেকে এটাকে ব্ল্যাক করে ফেলি, অ্যান্ড দেন সেই যে ড্যাশ নোডে রাফনেসটা কমাই দিই একদম, ট্যাবে ক্লিক করি, আর একটু প্লাস্টিক প্লাস্টিক লাগতেছে, আর একটু ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এখন আমরা এর মুখটা এরকম লাল কালার করব, তো সেই জন্য কী করতে হবে? আবার ট্যাবে ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা কাজ করি, এই মডিফায়ারগুলো আপাতত বন্ধ করে দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। ট্যাব থেকে এতটুকু হবে লাল, তাহলে আমরা ম্যাটেরিয়ালে যাব, অ্যাডে যাব, নিউ ম্যাটেরিয়াল যাব, এখান থেকে আমরা নিলাম, লালে নিলাম, দেন এখান থেকে রাফনেসটাও একদম কমাই দেব আগের বার মতো, ওয়েট, এই তো এক্সরে মোড করতে হবে। আবার ট্যাবে যাই, যতটুকু আমরা লাল কালার করবো অতটুকু সিলেক্ট করলাম, অ্যান্ড দেন
অ্যাড ম্যাটেরিয়াল, এখান থেকে লাল বা যে রং আমাদের দরকার ওইটা, তারপরে রেফারেন্স 0, আর এখানে এইটা। আচ্ছা, যদি আমরা সলিডে আসি, দেখেন এটা কিন্তু লাল হয়ে গেছে। এখন যদি আবার শুধু উপরের ওই জায়গাটা আমরা কালার করতে যাই, তাহলে সিলেক্ট করতে হবে প্রথমে, অল্টার দিয়ে পাশেরটা সিলেক্ট হয়ে গেছে। এখন আবার আমরা কালার করব না, আমাদের ম্যাটেরিয়াল তৈরি করা আছে, এটা দিয়ে শুধু এখানে ক্লিক করব, তাহলে কিন্তু হয়ে গেল। দেখছেন? তাহলে কি আমাদের বোতলও রেডি, আমাদের গ্লাসও রেডি। এখন আমাদের মডিফাইড ওপেন করে দিই, ট্যাব থেকে বেরোয় যাই, দেন আমরা গ্লাসটাও নিয়ে আসি। আচ্ছা, তাহলে এটা কিরকম ভাবে ছিল? প্রথমে এইভাবে ছিল না? ওকে, কমপ্লিট। এখন আমরা ক্যামেরাটাকে একটু মুভ করি। এবার ঠিক আছে। আমাদের রেন্ডার সেটিংটা ঠিক করতে হবে। এখানে সাইকেল আছে, ভালো কথা ভালো কথা। এই যে রেন্ডার, এখানে আমরা 10 দিই, আমাদের সময় নেই হাই ডিটেলস দেখার জন্য। দেন রেন্ডার। আচ্ছা, আমাদের রেন্ডার কমপ্লিট। আমরা যদি আরও বেশি সময় ইউজ করে এখানে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা আরও ভালো ভালো মডেল তৈরি করতে পারবো। শেডিংয়ে যদি ভালো সময় দিতে পারেন, শেডিং নিয়ে আরও একটু ভালো করে গবেষণা করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা মডেলের শেডিং তৈরি করতে পারেন। তখন দেখতে আরও একটু বেশি রিয়েলিস্টিক লাগবে। এখন যেটা দেখালাম সেটা হলো জাস্ট বেসিক আইডিয়ার জন্য, কীভাবে একটা মডেল তৈরি করবেন, কীভাবে মডেলে শেডিং ইউজ করবেন। কেমন লাগলো ফ্রেন্ড? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।